একজন সাহাবী নবীর কাছে গিয়ে বললেন, ইউরিদুর রাজুলু আখাযা মালি, বললে হুজুর একজন ব্যক্তি চাইছে আমার মাল কেড়ে নেবে, আমার মাল কাড়বে, চিন্তাই করবে, বা কোনো প্রক্রিয়াতে ভণ্ডামি করে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে আমার মাল নিয়ে নেবে, তা হুজুর আমি মাল দিয়ে দেবো? সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন। প্রিয় নবী বললেন, ফালা তুরতি, খবরদার তোমার কষ্টোপার্জিত অর্থ তুমি সহসা কাউকে দিয়ে দিও না, সহসা কাউকে দিয়ে দিও না। তো সাহাবী হতবাক হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো দিতে মানা করছেন, কিন্তু ইন কাতালানি, ওই লোকটা যদি আমার সঙ্গে লড়াই করে, ধস্তাধস্তি করে, কোস্তাকুস্তি করে, কি করব? প্রিয় নবী বললেন, কাতিলহু, তুমিও তার সঙ্গে লড়াই করো। কথা বলেন, তুমিও তার সঙ্গে লড়াই করো। ভাবতে অবাক লাগে যে নবী রহমাতুল লিল আলামিন, तमाम বিশ্বের মুসলমানদের কাছে নবীর এই নামটা অত্যন্ত মধুর নাম, প্রিয় নাম, তিনি तमाम জগতের জন্য করুণার মূর্ত প্রতীক, সেই নবী বলছেন তুমি লড়াই করো। সাহাবী আরো হতবাক হয়ে গেলেন, নবী আমাকে লড়াই করতে বলছে, ঠিক আছে। এরপরে সাহাবী বললেন, হুজুর আপনি তো লড়াই করতে বললেন, কিন্তু আভ্যন্তরীণ কথা যেটা নবী বলেননি কিন্তু ভিতরে লুকিয়ে আছে, ওই লোকটা আমার থেকেও শক্তিশালী, ওই লোকটা আমার থেকেও তার অস্ত্রপাতি বেশি, ফলে ইন কতালানি, যদি ওই লোকটা আমায় মেরে দেয়, কি সম্ভব কিনা, ওই লোকটা যদি আমায় মেরে দেয়, আল্লাহু আকবার, নবী বললেন ফাআনতা শাহীদ। সুবহানাল্লাহ বলেন, তুমি যদি তোমার মাল রক্ষা করতে যেয়ে মরো তাহলে তুমি শহীদ। সুবহানাল্লাহ বলেন। সাহাবী একটু খুশি হলেন, হয়েই বললেন, ইন কতালতুহু, বলি ইয়া রাসূলুল্লাহ যদি ওই লোকটা থেকে আমি শক্তিশালী হই আর আমি যদি তাকে মেরে দেই, হুজুর বললেন ফাহুয়া ফিন্নার, ওই লোকটা জাহান্নামে যাবে। আর একটু জোরে বলেন। প্রিয় ভাই, কথার পৃষ্ঠে কথা বলতে যেয়ে বলতে হয়, আজকের আমাদের দেশটাতে আবেগে আর আমাদের দুর্বলতায় ভাই মেরে নাকো পুরো পলিসি সঙ্গে আমাদের ঘাড়ে ভর করে, জি এক একটা জলসায় 40, 50, 60 হাজার টাকা নিয়ে চলে যাচ্ছে, আর আমরা দিব্যুদে দিচ্ছি, দিব্যুদে দিচ্ছি। হ্যাঁ, তাহলে যেখানে মুসলমানের পয়সার মর্যাদায়, মুসলমানের পয়সা রক্ষার্থে খোদ নবী বললেন তুমি প্রয়োজনে লড়াই করো, তুমি মরলে শহীদ হবে, তাকে মারলে তুমি জাহান্নামে তাকে পাঠিয়ে দিলে। সুবহানাল্লাহ। অথচ আমরা সহসা যে যা আমাদের ঘাড়ে ভর করছে আমরা দিয়ে দিচ্ছি। কথা বলছেন না কেন? এ তো মারির তুলনায়, মেরে নেওয়ার তুলনায় আরো শুট পলিসি, অতি সহজে আদায় করা যাচ্ছে। কি ব্যাপার, 60,000 মেরে দাও তালি যাচ্ছে, 1.5 ঘন্টা কথা বলবো 60,000, কারো 50,000, ওপারের একটা উড়ে আসতেছে 1,20,000, 1.5 লাখ। কি বলেন বলেন বলেন, হ্যাঁ? তাহলে যেখানে নবী তার নিজের সম্পদ রক্ষা করার জন্য লড়াই করতে বললেন, প্রয়োজনে মরে গেলেও শহীদের মর্যাদা দিলেন, মারতে পারলে তাকে জাহান্নামী বলে ঘোষণা দিলেন, অথচ ধর্মের গেটআপ লাগিয়ে দিয়ে হাজার হাজার টাকা আমাদের কাছ থেকে দিব্য বেমালুম চলে যাচ্ছে, আর আমরাও দিচ্ছি, আর একদল নিচ্ছে, আমরা ভাবছি বিশ্বাস ধর্মের কাজ করছি। কথা বলেন, হ্যাঁ? তাহলে নিজের সম্পদ নিজের রক্ষা করার দরকার ছিল তো, না ছিল না? কিসের ভিত্তিতে, কিসের ভিত্তিতে এই নির্বোধের কাজ চলছে? না চলে না? জি সম্মানিত ভাইরা, আমি তো গল্প বলছি না, বাস্তব চিত্রটাই তুলে ধরছি। তাহলে কেউ রাস্তায় রোড অবরোধ করে কেড়ে নিচ্ছে, সেটাকে আমরা বলছি রাহাজানি, ডাকাতি, চিন্তা। আর কেউ ধর্মের ভেক লাগিয়ে আমাদের দুর্বলতার সুযোগে আমাদের কাছ থেকে হাজার হাজার টাকা বেমালুম নিয়ে নিচ্ছে। আমরা মনে মনে করছি এটা ওনাদের পাওনা আর আমাদের দায়িত্ব দেওয়া। কি হায় হায়, কম্পিউটারের যুগে এখনো এখনো এই বোকামি চলছে। আরে একটা বিষয়ের মূল্যায়ন আছে, একটা বিষয়ের তুলনা আছে।
ফলে আমি হেদায়েতের বাণী শোনার জন্য কাউকে ডাকছি, তার গাড়ি খরচ আছে, তার রাত জাগার কষ্ট মেহনত আছে, সঙ্গীদের খরচ আছে, তার মেনটেনেন্স খরচ আছে, সব বিবেচনা করে একটা হাদিয়া নজরানা দেওয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব। জি, কিন্তু সেই নৈতিক দায়িত্ব বিবেচনা কিছু মানুষের নেই, এটাও সত্য, এটাও সত্য। আমি কেন, আমরা সংগঠনের যারা বক্তা ও ব্যাপারে প্রচুর ভোগী, কেউ ইচ্ছা করে আর কেউ পরীক্ষা করে, আমাদের যথেষ্ট ভোগায়। তাও তো ভুগদি কেটে গেল 33টা বছর, আর কদিন নিয়ে যাবে আল্লাহ জানে। 33 বছর কেটে গেছে আমার। জি প্রিয় ভাই আমার বক্তব্য, এখন অবিবেচনা কেউ করে বলে ভাই, সেও তো আল্লাহর কাছে, তাকেও তো জবাব দিতে হবে নাকি? না, দিতে হবে না। তুমি একটা আলেমকে এলে, তুমি এলেম অর্জন করনি, তুমি আলেম হওনি, নিজে হেদায়েতের পথ বুঝুনি, তোমার সমাজকে বোঝানোর জন্য তুমি একটা আলেমকে ডাকলে, আর ডেকে তার খরচ বলি, তার মেহনত বলি, তার আনুষঙ্গিক মেনটেনেন্সের বিষয়কে ভাববে না, তুমি একটা কিছু লামচা মুঠে ধরিয়ে দিলে, এরও তো একটা বিবেচনার মূল্যায়ন হওয়া চাই নাকি? এখন অবিবেচনা কেউ করে, সেটা তার জন্য তাকে আল্লাহকে জবাব দিতে হবে না, দিতে হবে না? হ্যাঁ সম্মানিত ভাইরা, কিন্তু তাই বলে এটার বিনিময়ে আর এক শ্রেণীর উপরে কেন, সবার উপরে চলছে একটা অর্থ কামাইয়ের চরম একটা প্রপাগান্ডা, এবং রীতিমতো মানুষের উপরে একটা উপর চাপ। এই না দিলে যাব না, হ্যাঁ না বলেন, এই না দিলে। কিন্তু আমরা তো এসছি আপনার কাছে দুটো হেদায়েতের বাণী শোনাবো, তাই শোনাবেন, তাই নিয়ে যাব। তো আপনি যদি ওইটা না বলে এটা বলতেন, বাবা অন্তত তোমরা বিবেচনা করো যেন আমার নিজের মেহনত আর নিজের রানিং খরচের মূল্যায়নটা যেন হয়। আমি যাব 100 কিলোমিটার দূর, কি 50 কিলোমিটার দূর, কি 20 কিলোমিটার দূর, কি এই মানবিকতা বোধটাও আজকের এক শ্রেণীর বক্তাদের কাছে হারিয়ে গেছে, আর এক শ্রেণীর আম জনতাও এটাও যেন একটা নিয়ম মনে করেছে যে আমাদের এই সংগঠনের বক্তা মানে এর যাতা মুঠোয় বেঁধে দিলে না যাবেনি, কিন্তু ওদের পিছনে লেজ আছে বাবা, ওদের কম দিলে হবে না, 30, 40, 20, 45 যা দিতে হবে। ভাই এটা কি সত্যকারের? আপনি আপনার বিবেচনায় বলুন, এটা কি দেশের প্রচলিত চিন্তায় আর রাহাজানির তুলনায় ভদ্রভাবে জনগণের কষ্টোপার্জিত অর্থ শোষণ নয়? এরপরেও অকপটে একদল আনছে, আর বলতে বলুক না 200 টাকা নিয়ে দাও, কেউ আনছে, তারা কতটা সাধুত্বের কাজ করছে তা জানি না, যারা দিচ্ছে সহযোগিতা করছে এরাও বা কতটা সাধুত্বের কাজ করছে আমার বিবেচনায় আসে না। আমি যদি বলতে পারতাম দেখো তোমরা নিয়ে এসছো বাবা, তোমরা দাও, আমি ওতে নেই, তাহলে এরা বুঝতো যে আমরা এই অবিচারের কাজ করছি বলেই মানুষ আমাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে না। কিন্তু তা দেখছে আমরা আনলি তো দেওয়ার লোক আছে, অসুবিধা কি? তাহলে স্বচ্ছতার জায়গায় কে থাকছে বাবা?